হযরত মুসা আলাইহিস সালাম তিনি এত বড় একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার। মুসা আমার সঙ্গে সরাসরি কথা বলে। মুসা আলাইহিস সালাম পথ দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখে একটা কবরবাসী, কবরের ভিতরে আযাব, কবরে আযাব দেখে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এবার যখন ওই রাস্তা দিয়ে ফিরতেছেন, ফেরার পথে দেখে যে ওই কবরের ভিতরের আযাব গজবগুলো সব মাফ হয়ে গিয়েছে। ওই কবরবাসী শান্তিতে আছে। বলেন কবর আযাব নবী আর রাসূলদেরকে আল্লাহ দেখেন কিনা? কবর আযাব আমাদের সাধারণ মানুষকে দেখান না, কারণ সাধারণ মানুষ যদি কবর আযাব দেখতে পায় তাহলে এই জমিনের ভিতরে আর তার বাবাকে, মাকে, স্ত্রীকে, সন্তানকে আর রাখবে না। এজন্য সাধারণ মানুষকে কবরের কঠিন আযাব আল্লাহ পাক দেখার সুযোগ দেন না। নবী আর রাসূলদেরকে কেন দেখান? নবী আর রাসূল কবর আযাব দেখে উম্মতদেরকে জানাতে পারবে, উম্মতরা জানতে পারবে, সতর্ক হতে পারবে। আমি যে ঘটনাটা শোনাচ্ছি গল্প না, কোন কাল্পনিক কিচ্ছা না, তাফসীর ইবনে কাবীর থেকে শোনাচ্ছি। তাফসীর ইবনে কাবীর থেকে আপনাদেরকে এই ঘটনাটি শোনাচ্ছি। এই তাফসীর ইবনে কাবীরের ভিতরে উল্লেখ হয়েছে, মুসা আলাইহিস সালাম যখন আসছেন, আরে দ্বিতীয়বারে তিনি দেখতে পান কবরের শাস্তি সব মাফ হয়ে গিয়েছে। কবরবাসীকে ডাক দিয়ে বললেন, ওহে কবরবাসী রে, বলো বলো, আমি যখন যাই তখন তোমাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের तमाम রকম আযাব গজবে পাকড়াও করে ফেলেছে, আর এখন ফেরার পথে দেখি তোমার কবরটি শান্তিতে ভরপুর হয়ে গিয়েছে। বলো কারণটা কি? তোমার কাছ থেকে কারণটি জানতে চাই। হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন কবরবাসী, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে চলে এসেছি আমার কোনো সন্তান সন্ততি ছিল না, আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল, সেই অবস্থাতে দুনিয়া ত্যাগ করে চলে এসেছি পরপারে। আমার সন্তানটি জন্মগ্রহণ করেছে আমার অকষ্টে। আমার সন্তানের যখন 5-6 বছর বয়স হয়ে গেল তখন আমার সন্তানকে মাদ্রাসায় ঢুকিয়ে দিল আমার স্ত্রী। আমার এতিম সন্তান যখন মাদ্রাসায় চলে এলো, মাদ্রাসায় আসার সঙ্গে সঙ্গে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার আলেম আমার সন্তানকে পড়ালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তানকে যখন বিসমিল্লাহর সবক দিল, মাদ্রাসার প্রথম সবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দাতা ফেরেশতাদেরকে বলে দিলেন, ও আমার ফেরেশতারা রে, আর দেরি করা যাবে না। আমার বান্দার এতিম সন্তান যখন মাদ্রাসায় ঢুকে, মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এ সবক পড়েছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার নাম যখন উচ্চারণ করলো, আমার সিফাতি নামের বরকত যখন সে তেলাওয়াত করলো, আমি আমার এতিম বান্দার বিসমিল্লাহির রহমানির রহিম বলার খাতিরে
আমার রহমান আর রহিম নামের জোশ মেরেছে। আমি আর দেরি করতে পারি না রে আমার বান্দার সন্তান, আমার জমিনে মাদ্রাসাতে বিসমিল্লাহির রহমান বলে ডাক দিবেন, রহিম বলে ডাক দিবেন। আর আমি আল্লাহ কেমন করে সহ্য করতে পারি তার পিতার উপর আযাব গজব জারি রাখি। আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসার মর্যাদা, ছাত্রী দেওয়া, ছাত্র দেওয়া ফজিলত আছে কি নাই? তাফসীর ইবনে কাবির থেকে শোনালাম। এজন্য এই মাদ্রাসায় যদি আপনারা মেয়েটি দেন, মেয়েটি যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আল্লাহর দ্বীন শিক্ষা দিতে পারেন, আর সৎ পাত্রস্থ করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য একটা জান্নাতের জিম্মাদারি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আপনি বাংলা শিক্ষিত করবেন, ইংলিশ শিক্ষিত করবেন, কবরে হাসরে মিজানে চার না ইংলিশের কথা শোনা হবে না, বাংলার কথা শোনা হবে না, উর্দুর কথা শোনা হবে না, ফার্সির কথা শোনা হবে না, কোনটাই শোনা হবে না। একমাত্র কোরআন আর হাদিস ছাড়া, এই দ্বীনি ইলম ছাড়া আর কোনটাই ওই জগতে আর কার্যকর হবে না। এজন্য মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিবেন না, দুনিয়া শিক্ষা দিবেন। দেখবেন বড় লক্ষ্মীরা নামাজি আছে কি নাই, দিনদার আছে কি নাই, মেয়েকে দিলেন, আপনি একটা জাহান্নাম কুরাই করলেন। এজন্য যার একটি মেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যদি সৎপত্র করতে পারে, দ্বীন শিক্ষা দিতে পারে, তার জন্য একটি জান্নাত। যার দুটো মেয়ে তার জন্য দুইটি জান্নাত। আর যার তিনটি মেয়ে, আর তিনটি মেয়েকে লালন পালন করলো, ভরণ পোষণ দিল, আর কোরআনের শিক্ষায় শিক্ষিত করলো, আর পাশাপাশি দিনদার ছেলে দেখে, আল্লাহ ভক্ত মানুষ দেখে বিবাহ পাত্রস্থ করলো, আল্লাহ নবী বলেন তার জান্নাত আর আমার জান্নাত দূরত্ব হবে না। সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই মাদ্রাসাতে কত বড়, এটা যে কত মহান, এটা বুঝে আসবে কিয়ামতের দিন। স্কুল আর মাদ্রাসাগুলোকে এক জায়গায় করলে একটা হবে জিরো আর একটা হবে হিরো। একটার মর্যাদা চলে যাবে আকাশচুম্বী, আর একটার মর্যাদা নেমে যাবে জমিনের তলে, জমিনের নিচেই চলে যাবে, মর্যাদা সমান হবে না। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উপমা দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর, ওয়ামা ইয়াস্তাউিল আমা, যার অন্ধ চোখ আর বাসীর, যার ভালো চোখ সবকিছু দেখতে পারে, আল্লাহ বলেন এই দুইজন কি সমান হবে? আল্লাহর কথাটা এমন, অন্ধ আর চক্ষুষ্মান কি কোনোদিন সমান? যেমন চোখালা আলো থাকলেও দেখতে পারে, অন্ধকার থাকলেও কিছু দেখে পথ চলতে পারে, আর অন্ধর জন্য অন্ধকারও যেমন আলো তেমন। এজন্য অন্ধ লোক আর চক্ষুষ্মান লোক, এই দুটোর ভিতরে পার্থক্য হলো একজন আলিমা, একজনের কোরআনের জ্ঞান যার, তিনি হলো চক্ষুষ্মান, আর যার কাছে আল্লাহর কোরআনের ইলম নাই, সে যত বড় শিক্ষিত হোক, ওয়া পাস হোক না কেন, সে একটা আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, রাসূলের ভাষায় মূর্খ ছাড়া আর কিছু নয়। এজন্য সে অন্ধ। আল্লাহ এই উপমাটা দিয়ে পরবর্তীতে আয়াতে বলতেছেন, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহু আকবার। ওয়ালাজ যুলুমাত, আল্লাহ বলেন অন্ধকার আর আলো, এই দুটো কি সমান? আল্লাহ আগে উপমা দিয়েছেন চোখ আর যার চোখ নাই, আর এবার বলতেছেন ওয়ালাজ যুলুমাত ওয়ালান নূর, যার ভিতরে
অন্ধকার আছে, আর যে জায়গায় আলো আছে, এই আলো আছে বলে আমরা পথ চলে আসতে পারছি। আলো যদি না থাকে, বিদ্যুটে অন্ধকার থাকে, তাহলে পুকুরে পড়তাম, খালে পড়তাম, মরণ হতো। এই জন্য যার কাছে এলেম আছে, যাকে আপনি এই মাদ্রাসায় ভর্তি করছেন, সে হলো আলো আল্লাহর ভাষায়। আর যার কাছে এলেম নাই, যে মেয়েটা দিয়েছেন বাংলা ওয়া ক খ সরেয়া এগুলো পড়ছে, ইংলিশ পড়ছে, কিন্তু কোরআন নাই, এটা হলো অন্ধকার আল্লাহর ভাষায়। এই অন্ধ আর এই আলো আল্লাহ বললেন সমান হতে পারে? আল্লাহ পাক আরো একটি উদাহরণ দিলেন, ওয়ালাজিল্লু ওয়ালাল হারুর। এই যে রৌদ্র আর ছায়া, এই দুটো কি সমান? কি সুন্দর উপমা আল্লাহ। যে রৌদ্রই ভালো রৌদ্র হলে 1 ঘন্টা কাজ করলে আর টিকা যায় না, বেশি সময় থাকা যায় না। আর ছায়ার ভিতরে বছরকে বছর কাটালেও অসুবিধা হয় না। আল্লাহ বললেন যার কাছে আছে এলেম, সে হলো ছায়ার মতো ছায়াদার। আর যার কাছে না এলেম, আল্লাহর এলেম, রাসূলের এলেম, সে হলো রৌদ্রর মতো। তার কাছে এরকম শান্তি পাওয়া অসম্ভব। এজন্য আল্লাহর উপমা কত সুন্দর। আল্লাহ শেষে একটা উপমা দিলেন। এই ওয়াজ করে আমি সামনের দিকে যাচ্ছি। মাদ্রাসার গুরুত্ব এতটুকুই বুঝতে পারবেন, কোরআন দিয়ে আর হাদিস দিয়ে দুটো আমি বুঝাইছি। দেখেন আল্লাহ এরপরে উপমাটা কি দিচ্ছেন। ওয়ামা ইয়াসতাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ বলেন জীবিত মানুষ আর আমওয়াত, মৃত্যু মানুষ কি সমান হতে পারে? আপনারাই বলেন, মৃত্যু মানুষ, সারা পৃথিবীর মানুষ মরা, আর একটা মানুষ জিন্দা। বলেন এই জিন্দা মানুষের মূল্য বেশি না এই মৃত্যু মানুষের মূল্য বেশি? মৃত্যু মানুষের একটা পিঁপড়েও যদি তার গায়ের উপরে চলাফেরা করে, সারা পৃথিবীর মৃত্যু মানুষ এক জায়গায় হয়ে পিঁপড়াটা সরানোর ক্ষমতা রাখে না। এইভাবে করে আর একটা জীবিত মানুষ যদি ছোট্ট হয়, তারপরও সে পিঁপড়া কেন, সে বড় বড় জিনিস সরায় দেওয়ার সক্ষমতা রাখে। এজন্য যার কাছে আছে কোরআনের জ্ঞান, ও আমার মা বোনেরা, আপনাদের মেয়েটাকে যখন আপনার স্বামী লালন পালন করছে, আপনি লালন পালন করছেন, জাহান্নাম কুড়াই করবেন না, জাহান্নামী মেয়ে বানাবেন না। আপনি ল পাস করাইয়া আপনি দিচ্ছেন একজনের কাছে পরের ঘরে, আপনার এই দেওয়াটা তো আপনার বাড়ির কাজে আর মেয়েটা আর আসছে না, পরের কাছে দিতেই যখন হচ্ছে, দেওয়াটা যেন আপনার কাজে যখন দুনিয়া না আসছে, তখন আপনার জন্য এই মেয়েটা লালন করা জান্নাত হয়ে যায়।